মুসল্লিয়ান কিরাম, কাজেই আসুন ইসলাম তথা দিন আপনি আমি যদি মেনে যদি চলতে চাই, আল্লাহ তাআলা আপনার আমার প্রেমের পরীক্ষা নেবেন। মদিনাওয়ালার উম্মত যদি হতে চাই, মদিনাওয়ালার জিন্দেগি অনুযায়ী যদি জীবন করি, দেখবেন মদিনাওয়ালার প্রেমের পরীক্ষা আপনাকে আমাকে হয়তো বাঁচতে পারে। এই জন্য এই প্রেমের পরীক্ষায় আপনি আমি যদি মুমিন হয়ে থাকি, আপনাকে আমাকে সফল হতে হবে। কি হতে হবে বলেন তো? সফল হতে হবে। আপনি আমি দিন থেকে, ইসলাম থেকে, কারণ আপনার আমার দায়িত্ব নিয়েছেন আল্লাহ। কথা বলেন কে? আপনি আমি যখন মুমিন হব, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের এই বিজয় হবে, তোমাদের এই বিজয় হবে, তোমাদের এই বিজয় হবে। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো দুঃখ নাই, যদি তোমার তাকওয়ার ভিত্তিতে মুমিনের চরিত্র অর্জন করতে পারো। সকলে বলছি সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এই অন্ধকার জগতে যখন উনি হলো অন্ধকার জগৎ থেকে মানুষকে যখন আলো জগতে যখন ডাক দিলেন, কিছু মানুষ হলো, কিছু মানুষ, সেই কিছু মানুষ, ওই সময়ের কিছু মানুষ দেখা গেল নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেছিল, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নির্যাতন নিপীড়ন করেছিল। কিন্তু নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম থেকে কখনো দূরে সরে যায়নি। গেছেন কি? কথা বলেন, গেছেন? জানলি এই জন্য আপনাকে আমাকে এই নবীজির আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে, এই অন্ধকারকে দূর করতে গিয়ে যদি আপনার আমার জানের প্রয়োজন হয়, মালের প্রয়োজন হয়, সব কিছু দিয়ে হলেও অন্ধকার দূর করব এবং আলো সমাজের মধ্যে জ্বালাবো। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ। আরেকটা বিষয় হলো, পরপরে জগতে দুইটা দলের একটা দল, এক নাম্বার ওয়ান দল, সেটা হলো হিজবুল্লাহ। এই দল নাজাত পাই আল্লাহর জান্নাতে চলে যাবে। দ্বিতীয় নম্বর হলো হিজবুশ শাইতান। এদের হলো যারা শয়তানের অনুসরণ করেছে, এদের জায়গা হবে জাহান্নাম। কি হবে বলেন তো? জাহান্নাম। এই জন্য আমরা যতদিন বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত হলো হিজবুল্লাহর ঘরে থাকবো। যেই নীতি, যেই আদর্শ, যেই চলাফেরা, যেই খাওয়া দাওয়া, যেই রাজনীতি, যেই সরব, যেই সিরাত আমার রাসূলের মধ্যে, যেই দলের মধ্যে পাওয়া যাবে, তো ওইটাই বোঝা যাবে যে এইটাই হলো প্রকৃত আল্লাহ রাসূলের, এরাই হলো সৈনিক, এরাই হলো রাসূলের দল। সুবহানাল্লাহ। এই দল করবো, এই দল করবো। কথা বলেন ঠিক কিনা? এই দল করবো, যেই দল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলামকে স্মরণ করিয়ে দেয়, এই দলের পথের প্রতীক হয়ে জীবন যাপন করব, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ দিবেন। আর যদি এই দল না করি, মানব রচিত দল তন্ত্র মন্ত্র যদি নিয়ে যদি জীবন যাপন করি, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার কোনো ইবাদত কবুল করবেন না। কি বলেন ঠিক কিনা?